আজকের আলোচ্য বিষয় হলো মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা মুমিনের গুণাবলী সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইহুদিদের যে অত্যাচার মুসলমানদের উপরে চলছে এ বিষয়ে আমাদের করণীয় কি বা তাদের স্বভাব সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। বর্তমান যে হালত, আমরা যেখানেই যে দেশেই তাকাচ্ছি সব দেশেই মুসলমানরা মাজলুম। দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর হুকুম মানছে না, আল্লাহর বিরোধিতা করে, তারাই দেখা যাচ্ছে দুনিয়াতে এখন আল্লাহ তাআলা তাদেরকে বাহাদুরি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, যারা দুনিয়াতে কাফের মুশরিক আছে, আল্লাহ তাআলার বিরোধিতা করে, দিন মানে না, তাদেরকে দুনিয়াটা জান্নাতের মতো করে বানানো হয়েছে। দুনিয়াটা তাদের কাছে জান্নাতের মতো, বরং তাদের ঘর বাড়িগুলো স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বানিয়ে দেওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা এই আয়াতের অনুবাদ এরকম। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা শিরিক কুফরি করছে, ঈমান আনে নাই, তাদের দুনিয়াতে তাদের ঘরগুলো যদি স্বর্ণ, সিঁড়িগুলো দিয়ে যদি রূপা দিয়ে তৈরি করা হতো তাহলে তাদের জন্য ঠিক হতো। হে নবী, আপনি তাদের প্রাধান্য দেখে, তাদের বাহাদুরি দেখে, তাদের শক্তি সামর্থ্য দেখে আপনি কিন্তু তাদের প্রতি আকৃষ্ট হয়েন না। তাহলে তাদের ঘর বাড়ি স্বর্ণের বানানো হলো না কেন কাফের মুশরিকের? আল্লাহ তাআলা বলেন, কেবলমাত্র এজন্যই তাদের ঘর বাড়ি স্বর্ণ রূপা দিয়ে তৈরি করা হয় নাই। যদি আমি তা করে দিতাম তাহলে অনেক মুসলিম ঈমানওয়ালারা ছিল, তারা হয়তো ভাবতো যে শিরিক করলেই মনে হয় স্বর্ণের বাড়ি পাওয়া যায়, যার কারণে তারা ঈমান নষ্ট করে অমুসলিম হয়ে যেত, নাউজুবিল্লাহ। এজন্য আমি তাদের ঘর বাড়ি স্বর্ণ দিয়ে বানাই নেই। তাদের কেন বানানো উচিত ছিল? কারণ হলো মৃত্যুর পর তাদের কোনো অংশ নাই। এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটি মাছির ডানার মতো দাম নাই। এই যে মশা মাছি, এই মশা মাছির ডানার কি কোনো দাম আছে? কোনো দাম নাই। একটা মরা কুকুর রাস্তার ডালে পড়ে থাকে, ওইটার কি কোনো দাম আছে? কেউ ফিরিয়ে দিলেও নিবে না, নিবে? এই দুনিয়াটাও আল্লাহ তাআলার কাছে তার চাইতেও নিকৃষ্ট। এই দুনিয়াটা, পুরা পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে একটা মরা পচা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলা এখানে কে বড়, কে ছোট, কে মানে এরকম গাড়ি বাড়ির মালিক, কে গরিব, কে সেনাপতি, কে মুচি, এগুলো আল্লাহ বিবেচনা করেন না, এগুলো আল্লাহ তাআলা নেন না। কারণ দুনিয়াটা যে যেভাবেই আছে সেভাবে কেটে যাবে। আল্লাহ তাআলা বিচার করেন আখিরাতের দিক দিয়ে। এজন্য দেখা যায় অমুসলিমরাও দুনিয়াতে কিন্তু কি করে, ভালোভাবে জীবন যাপন করে না? কিন্তু নিয়ম তো ছিল তারা ভালোভাবে করবে না, কারণ দুনিয়া আসমানের মালিক হলো আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, আর সে সারা জীবন করে আল্লাহর বিরোধিতা। উচিত ছিল আল্লাহ তাকে শাস্তি দিবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিল না, বরং আমেরিকাকে বানায় রেখেছে সারা পৃথিবীর মোড়ল, অথচ সব সময় আল্লাহর গজব ওখানে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা আমি বিবেচনা করি না। দুনিয়াতে কেউ বড় হয়ে গেল, গাড়ির অস্ত্রের মালিক বানিয়ে দিলাম, সে অনেক কিছু হয়ে গেল, এটা আল্লাহ তাআলার কাছে মনে হয় না। এই জন্য আল্লাহ বরং দুনিয়াতে, আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন যে আল্লাহ তাআলা যদি দুনিয়াকে সামান্যতম দাম দিত তাহলে কোনো অমুসলিমকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। কারণ তাদের কোনো অধিকারই নাই এই জমিনে বসবাস করার। কেন? আল্লাহর জমিনে বসবাস করলে আল্লাহর হুকুম মানতে হবে, এটাই বাস্তব। এখন আল্লাহর হুকুম মানছে না, বিরোধিতা করছে, এরপরেও তারা শাহিনশার মতো দেশ চালাচ্ছে, দেশে আছে, জমিনে চলতেছে। আল্লাহ তাআলা এগুলো দেখছে না? এজন্য দুনিয়াতে যা কিছু হয়, পৃথিবীতে যা কিছু হয়, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারি যে মুসলমানের পরাজয়, মুসলমানের ধ্বংস, চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে, এটা কি আল্লাহ দেখছে না? দেখছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন মেনে চলে, আল্লাহর একত্ববাদ মানে, এরাই ধ্বংস হয়ে যাচ্ছে। আর যারা বহুত্ববাদ মানে,
আল্লাহর সাথে শিরিক কুফরি করে তারা তাদের উপরে চরকা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এগুলো দেখেন। শেষ পর্যন্ত সফলতা বিজয় হবে মুসলমানের, শেষ পর্যন্ত সফলতা বিজয় হবে মুসলমানের। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ যদি ইচ্ছা করে এই প্রতিশোধ আল্লাহ নিজে নিতে পারে, পারে কিনা? ইসরায়েলের কাছ থেকে, ভারতের কাছ থেকে প্রতিশোধ আল্লাহ নিজে নিতে পারে না? পারে। ভারতে দেখেন একের পর এক মসজিদগুলো ভেঙে ফেলতেছে, মাদ্রাসাগুলো ভেঙে ফেলতেছে, মুসলমানদের রাস্তাঘাটে যেখানে যেভাবে পাচ্ছে পিটাচ্ছে, কেউ কিছু বলতেছে না। তো এই প্রতিশোধ আল্লাহ একা নিতেই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে কতককে কতকের উপরে মর্যাদা বৃদ্ধির কারণে আমি এই ঘটনা ঘটাই থাকি। যারা ওই কাজের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে, যারা এই মাজলুম মুসলমানদের সহযোগিতা করতেছে, তাদের পক্ষে কথা বলতেছে, আল্লাহ তাআলা অন্য মুসলমানদের চাইতে তাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ব্যাপক কথা, সমস্ত মুসলমানই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এরপরেও কিছু মুসলমানকে আল্লাহ আরও খাস করেন, এর মধ্যে আরও খাস করেন, আরও বিশেষভাবে নিকটতম করেন। যেমন যারা শহীদ হয়ে যাচ্ছে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরও বেশি। এই জন্য মর্যাদা বৃদ্ধি কম করার কারণে আল্লাহ এই ঘটনা ঘটাই থাকেন। সাহাবা ইকরামরা শহীদ হয়েছেন, কাফেরদের হাতে শহীদ হয়ে গেছিলেন, তো তাদের মর্যাদা বৃদ্ধি করার কারণে। এজন্য আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব মাজলুমের পক্ষে কথা বলার জন্য, সত্যের পক্ষ নেওয়ার জন্য এবং মুসলমানের পক্ষে কথা বলার জন্য। ফয়সালা আসবে, বিজয় হবে কি হবে না সেটা ফয়সালা হলো আল্লাহর। যেমন দেখা যায় এরকম চেয়ারম্যানে 4-5 জন দাঁড়ায়, কিন্তু সবাই জানে যে যে কোনো একজনই চেয়ারম্যান হবে, কিন্তু 4-5 জনই তাও দাঁড়ায়, চেষ্টা করে, কারো মধ্যে কমতি করে না, সবাই মনে করে আমি হব, কিন্তু সবাই এটা নিশ্চিত একজন হলে আর 4 জন হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন যে একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমানের ভূমিকাটা কি এটা দেখবে। আপনার দ্বারা আমার দ্বারা মুসলমানের বিজয় হয়ে যাবে না, কিন্তু আমার অবস্থান কি ছিল, সেই মুসলমানের পক্ষে আমার কথা ছিল কিনা, তাদের সমর্থনে আমার কলম চলেছে কিনা, তাদের পক্ষে আমার আন্দোলন চলেছে কিনা, আল্লাহ এটা দেখবেন। এই জন্য আমাদের মুমিনদের কিছু সিফত গুণ সম্পর্কে আলোচ্য বিষয় আলোচনা করা দরকার, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য বিশেষ বৈশিষ্ট্য বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কেবল আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহ তাআলার খুশি সন্তুষ্ট করার জন্য, এবং পৃথিবীতে যে সৃষ্টিকেই সে ভালোবাসে সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বাবাকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য, ভাইকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য, মুসলমানদেরকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য, কেবলমাত্র যদি ভালোবাসাটা আল্লাহর খুশির জন্য হয়, ওয়া আবগাদা লিল্লাহ, এবং কারো সাথে দুশমনি করতে হলে, কারো বিরোধিতা করতে হলে সেটাও আল্লাহ তাআলার খুশির জন্য, কারো সাথে দুশমনি করতে হলে সেটাও আল্লাহ তাআলার খুশির জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দান করলে, সহযোগিতা করলে, সমর্থন করলে সেটাও করে আল্লাহর জন্য। সহযোগিতা করলে আল্লাহ খুশি হবেন, সমর্থন করলে আল্লাহ খুশি হবেন, এজন্য সহযোগিতা করে, দান করে। ওয়া মানা লিল্লাহ, এবং কাউকে কিছু না দেয় এটাও আল্লাহর জন্য। যেমন ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পণ্য কেনা সে বাদ দিয়ে দিল, এই অর্থটা দিল না কেবল আল্লাহর খুশির জন্য। আল্লাহর নবী বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 4টে গুণ মুমিনের মধ্যে যদি এসে যায়, নবী বলেন সে কামেল ঈমানদার, পূর্ণাঙ্গ ঈমানদার।
এক নাম্বার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তাহলে যদি কোনো কাফেরকে কেউ ভালোবাসে সেটা কি আল্লাহর জন্য হয়? ইসরায়েলকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি ভালোবাসতে হয় আল্লাহওয়ালাকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, দিনদারকে ভালোবাসতে হবে, নামাজিকে ভালোবাসতে হবে। আল্লাহর জন্য যদি হয় এতিমদেরকে ভালোবাসতে হবে, নেককার মানুষকে ভালোবাসতে হবে, এটা হলো আল্লাহর জন্য। এরপরে আল্লাহ নবী বলেন ও আবগাদা লিল্লাহ, দুশমনি করবে আল্লাহর জন্য। এমন মানুষ পাওয়া যায় তার কোনো দুশমনি নাই, সে সবার সাথে চলতে পারে, তার কেউ দুশমন না। বলুন তো এই সিফাতটা, এই স্বভাবটা কি ভালো? নিশ্চয়ই ভালো না। কেন? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরিত্র পৃথিবীতে কারো হতে পারে না, তার মতো স্বভাব পৃথিবীতে কেউ আর কখনো আসবে না। সূর্য কোনোদিন এমন স্বভাবজাত মানুষকে দেখে নাই। এই শ্রেষ্ঠ গর্বিত আল্লাহ পাক কোরআনের মধ্যে যাকে বলেছেন খুলুকুন আজিম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার দুশমন ছিল কি ছিল না? তার দুশমন দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল। আল্লাহর নবী ফতে মক্কা, যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সবাইকে আমভাবে ক্ষমা করে দিলেন এবং বললেন আজকে সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তাদের ক্ষমা করে দেওয়া হবে, আজকে যাদের ঘরে অস্ত্র ঘরে লুকিয়ে রাখবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আজকে আমভাবে মাফ করে দেওয়া হলো। তবে 7 জন বা 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী নাম ধরে ঘোষণা করলেন তাদের কোনো ক্ষমা নাই, তাদেরকে যেখানে পাবে সেখানেই কতল করবে। তাহলে বোঝা গেল যদি ভালো স্বভাবের মানুষ হয়, দিনদার মানুষ হয়, কিছু মানুষ তার বিপক্ষে চলে যাবে, কিছু মানুষ তার বিরোধিতা করবে। এই একজন ব্যক্তি, তার মধ্যে সম্ভবত খিতাল নাম, এই লোকটা যখন দেখলো নবীর নাম ধরে ঘোষণা করেছেন কতলের, সে কি করলো? কাবা শরীফের গিলাফের কাছে গিয়ে গিলাফের সাথে জড়াই ধরে দাঁড়াই থাকলো কাবা শরীফের দেয়ালে। এখানে রক্তপাত ঘটাবে না মনে করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার নাম ধরেছেন তার মধ্যে একজন কাবা শরীফের গিলাফ ধরে জড়িয়ে আছে, এই কাজটা আমাকে করতে দেন। আল্লাহর নবী অনুমতি দিলেন, সেখানেই তাকে জবাই করে দেয়া হলো। তাহলে বোঝা গেল স্বভাব যদি ভালো হয়, দিনদার মানুষ যদি হয়, তাহলে তার কিছু দুশমন পৃথিবীতে থাকবে, তার পক্ষে যেমন থাকবে বিপক্ষেও থাকবে। তাহলে দুশমনি করব কার জন্য? আল্লাহর জন্য। এই দুশমনিটা হবে কাদের সাথে? যারা আল্লাহর দুশমন সে আমারও দুশমন, যারা আল্লাহর দুশমন তারা যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে বোঝা গেল ভেজাল আছে। যাদের উপরে আল্লাহর রাগান্বিত হন, যাদের উপরে আল্লাহর অভিশাপ পড়ে, যাদের উপরে রসুলের গজব পড়ে, রসুলের অভিশাপ হয়, তাদের উপরে আমার আপনারও অভিশাপ। এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। তাহলে 2 নম্বর গুণ কি হলো? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই দুশমনি করব। 3 নম্বর গুণ আতা লিল্লাহ, কাউকে কিছু দিব, মসজিদে দান করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি হবে এজন্য দান করব। ওই গরিবকে আমি খাওয়াবো, আল্লাহ খুশি হবে এজন্য খাওয়াবো। ওই লোকটার একটা পোশাক কিনে দিব, আল্লাহ খুশি হবে এজন্য কিনে দিব। দুনিয়াতে যত সহযোগিতা সমর্থন আছে এটা আল্লাহর খুশির জন্য করব, এমনিতে করব না। আমি করলে 10 জন ভালো বলবে তাহলে করব না, আমি করলে আমাদের চেয়ারম্যানে ভোট দিবে তাহলে হবে না, আমি তাকে দিলে আল্লাহ খুশি হবে এজন্য করব। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য। 3 নাম্বার। 4 নাম্বার ওয়ামানা আলিল্লাহ, কাউকে কিছু দেব না, বিরত থাকবো, এটাও আল্লাহর জন্য। যেমন দেখা যায় আজকে ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে অনেকেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এরকম দিয়ে নষ্ট করে ফেলতেছে, তাদের পণ্যগুলো ফেলে দিচ্ছে, কিন্তু ওগুলো কি টাকা দিয়ে কিনতে হয়েছে না? কি বলেন? টাকা দিয়ে কিনতে হয়েছে না? দোকান বাটার দোকান ধ্বংস হয়ে গেল, ধ্বংস করে দিচ্ছে সে নিজে। যদি নিজের থেকে হয়, দেখেন এই সুযোগে এটা করার কিন্তু সুযোগ নাই, অনেকেই অন্যের দোকান জোর করে ভাঙতেছে, এটা করা যাবে না। এটা আবার কিন্তু প্রতিবাদ না। অনেকেই দেখা যাচ্ছে একজন 7 আপ কিনছে বা একটা ইসরায়েল পণ্য আছে, আরেকজন গিয়ে তার দোকানে এটা ধ্বংস করে দিচ্ছে, এটাই ইসলাম সমর্থন করে না।
যার পণ্য কেনা হয়েছে, যে নিজের পণ্য কিনেছে, তার ইমানি জজবায় সে যেটা নষ্ট করবে সেটা ঠিক আছে। যেমন আরবের মধ্যে যখন মদ হারামের আয়াত নাজিল হয়ে গেল, মদ তো তৃতীয়বার হারাম হয়েছে, প্রথমবার হারাম হয় নাই, দ্বিতীয়বারও হারাম হয় নাই, তৃতীয়বার হারাম। তখন যারা মুসলমানরা মদের ব্যবসা করতো তারা সাথে সাথে ওই মদগুলো ড্রেনের মধ্যে ফেলে দিল, হাজার হাজার টাকার মদ ফেলে দিল, ব্যবসা করা যাবে না, এটা হারাম, এটাই বেছে নেই, আর করবো না, এরকম না, সাথে সাথে ওটা বাতিল। এটা হলো ইমানদারের পরিচয়, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে মুমিনদের এই 4টে গুণ থাকা লাগবে। যখনই উলামা ইকরামরা যে পক্ষে আমাদেরকে ডাকবে, যে পক্ষে সমর্থনের কথা বলবে, সেদিকেই আমরা কি করব? সমর্থন করব, সেদিকেই আমরা সহযোগিতা করব। যেমন বর্তমান ভারতের যে অবস্থা মুসলমানদের, এই ভারতের মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? উলামা ইকরামরা যেগুলো বলবে আমরা সেগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর না হলে কিয়ামতের দিন ধরা পড়ে যাব, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোমার পাশের মানুষগুলো ধ্বংস হয়ে গেল, মারা গেল, তাদের উপর জুলুম করা হলো, তোমার কি ভূমিকা ছিল? তুমি তাদের ব্যাপারে কি চিন্তা করেছো? তুমি কি কোনো একক তো না খেয়েছিলে? তাদের শোকের কারণে তাদের জন্য আল্লাহর জন্য 2-1 দিন রোজা ছিলে? তোমার সব কিছু ঠিক ছিল, কামাই রুজি, চলাফেরা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, লেনদেন সব ঠিক, পাশে যে আগুন ধরে পুরাই দিচ্ছে মানুষকে, তোমার কোনো কষ্ট লাগে নাই। আর এটা তো আমরা দুনিয়ারই নিয়ম জানি, এক বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িরা যদি সেটা আগুন না থামানোর চেষ্টা করে, আশপাশের বাড়িতেও আগুন ধরার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে ভারত যদি মুসলমান মার খায় আর বাংলাদেশ যদি ঘুমায়, তাহলে বাংলাদেশের মুসলমানও মার খাওয়ার সম্ভাবনা আছে না নাই? নিশ্চিত ধরে রাখেন চলে আসবে। এজন্য আমাদের নীরব থাকার সুযোগ নাই, যে যেভাবে পারি, যতটুকু আল্লাহ যার যোগ্যতা দিয়েছে সেভাবে প্রতিবাদ করা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা riwayat, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم। নবী বলেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তি কেবল ইমানের মজা পাবে যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। রবকে? আল্লাহ। সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আল্লাহর ছাড়া কাউকে মানি না, আল্লাহর আইনেই চলবে, আল্লাহকেই শুধু ভয় করি, আল্লাহর হুকুমেই চলবে, এই কথা যে মেনে নিয়েছে সে ব্যক্তি ইমানের মজা পাবে। মান রাদিয়া বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান, দ্বিতীয় হলো যে ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে। আমার দিন কি? ইসলাম। আমার কার্যক্রম চলবে ইসলাম অনুযায়ী, আমার পরিচয় মুসলমান, এটা নিজেকে গর্বিত করতে হবে, আমি মুসলমান, আমি মুসলমান ধর্ম একজন মুমিন ব্যক্তি। 3 নম্বর নবী বলেন, নবী মুহাম্মাদুর রাসূলান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ রাসূল হিসাবে গ্রহণ করেছে, কেবলমাত্র ওই ব্যক্তি ইমানের মজা পাবে। ইমানের মজা তো পাই না, ইমানের মজা কেমনে পাবো? যদি রব মেনে নেওয়া হয় আল্লাহকে, ইমানের মজা লাগবে। কিন্তু আমাদের স্বভাব তো যেখানে যাকে পাই তাকেই রব মেনে নেই। রব মানে পালন কর্তা, আপনি না হলে বাঁচতামই না, উপরে আল্লাহ নিচে আপনি, এগুলো তো রব মানা কথা না, এগুলো মানুষও রব হয়ে যায়। আপনি যদি না আসতেন আমি মরে যেতাম, তার মানে বোঝা গেল উনিও এক রব। ফেরাউন যে রবের দাবি করেছিল, রবের যে সিফাত গুণগুলো সেগুলো ফেরাউন নিজে দাবি করেছিল, এজন্য ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। ফেরাউন বলতো রব যেমন তাজা মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে, আমিও করতে পারি। ফেরাউন বলে নদীর পানি আমার কথা শোনে। ফেরাউন বলে সমস্ত মানুষ আমার কথায় উঠা বসা করে। এই কথা দেখে উনি নিজেকে রব দাবি করলো। তখন তাকে বলা হলো, ঠিক আছে, তুমি যদি আল্লাহর রব হও, নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহর রব দাবি করো, তাহলে আল্লাহ তো সূর্য পূর্ব দিক থেকে ওঠায়, তুমি সূর্য আজকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাই দাও। নমরুদ জবাব হয়ে গেল, না এটা তো সম্ভব না, কি করি? দেখবেন বাতিলপন্থীরা যখন কথার উত্তর জানা নাই, উত্তর দিতে পারে না, তখন দেখায় পেশি শক্তি।
ক্ষমতা, পাওয়ার, এগুলো দেখিয়ে সত্যকে দাবিয়ে রাখতে চেষ্টা করে। তবে আল্লাহর কসম, সত্যকে দাবিয়ে রাখা যায় না, এই কোরআনকে দাবিয়ে রাখা যাবে না, সত্য কথাকে কখনোই দাবিয়ে রাখা যায় না। ভারতবর্ষ যখন ব্রিটিশরা চেয়েছিল এই কোরআনের কথাগুলো বন্ধ করে দিবে, কোরআনকে দুনিয়ার থেকে উড়াই দিবে, মানুষগুলোকে চাকরি দিয়েছিল শুধু এই কোরআনগুলো পুরাই দেওয়ার জন্য। লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন ধরায় পুরাই দিল, লক্ষ লক্ষ মানুষ উলামা ইকরামকে পুরাই দিল। আল্লাহ পাক কি সেই কোরআন মিটাতে দিছে? দেয় নাই। আল্লাহ পাক এখন কোটি কোটি জীবন্ত কোরআন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। নমরুদ পারল না সূর্য উদয় করতে, এজন্য আল্লাহর সিফতকে কোনো মাখলুকের সাথে সিফত যদি সাদৃশ্য করেন তাহলে হয় শিরিক, কুফরি, তখন আর রব আল্লাহকে একত্ববাদ মানা হয় না। এজন্য আমরা রব মানতে শুধু আল্লাহকেই মানি, আর কাউকে রব মানি না। আল্লাহ পাক বাবা মা ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ মা ছাড়াও সন্তান দিতে পারে, বাবা ছাড়াও সন্তান দিতে পারে, পারে কিনা? আম গাছে জাম ধরাতে পারে, জাম গাছে লিচু ধরাতে পারে, কলা গাছে কলা বিপরীত কিছু ধরাতে পারে। আল্লাহর এই পাওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পথের ফকিরকে ধনী বানাতে পারে, ধনীকে ফকির বানাতে পারে, এটা আল্লাহর ব্যাপার না, আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা তাই করি, লা উবালি, আমি কাউকেই পরোয়া করি না, কারো সাথে কিছু করতে পরামর্শ করি না। রব এক আল্লাহ, যদি এই কথা দিল থেকে মেনে নিতে পারেন, আল্লাহর আসনে কাউকেই রাখবো না, সব কিছু ছাড়া সব কিছুই চলবে, সব কিছু ছাড়া সব কিছুই চলবে যদি আল্লাহ চায়। এই কথার যদি দৃঢ় বিশ্বাস আপনার মধ্যে থাকে, দেখবেন পৃথিবীর কাউকে দেখে আপনার ভয় লাগবে না। সমস্ত কিছু আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে যে ভয় করে সব কিছু তাকেও ভয় করে। আল্লাহ পাক বলে তুমি আমার হয়ে যাও, দুনিয়া সব তোমার হয়ে যাবে। তুমি আমি এক আল্লাহর যদি বিরোধিতা করো, দুনিয়ার সবাই তোমার বিরোধিতায় লেগে যাবে। তাহলে রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিন হিসাবে ইসলাম, রব হিসাবে আল্লাহ, এই তিনটে যে গ্রহণ করবে সেই ইমানের মজা পাবে। এরপর আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। মুমিনদের একটা গুণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী বলছেন, আল্লাহ বলতেছেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কিয়ামতের দিন আল্লাহ বলবে সেই সমস্ত লোক কোথায় যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল, তার সাথে কোনো পরিচিতি নাই, কোনো রক্তের সম্পর্ক নাই, টাকার লেনদেন নাই, কোনো দিন দেখি নাই, চিনি না, কেবল ইমানদার নামাজি দিনদারের জন্যই তার সাথে আমার ভালোবাসা। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে ওই সমস্ত লোকগুলো কোথায় যারা আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবেসেছে। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে আমার আরশের নিচে ওই সমস্ত মানুষদেরকে ছায়া দেব যেদিন আল্লাহর আরশ ছায়া ছাড়া আর কোনো কিছুর ছায়া পাওয়া যাবে না। তাহলে আমরা এই সিফতটা অর্জন করতে পারি, কেউ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসবো। কার জন্য? আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবো, তাহলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এবং রসুল বলেন, মুসলিম বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, তোমার নিজের পিতা মাতা এবং সন্তান সন্ততিদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে। সন্তান, পিতা মাতা, দুনিয়ার সব মাখলুক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা লাগবে। তাহলে নবী বলেন তুমি পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হবে। এই যে সিফতগুলো কথা বলা হচ্ছে, এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো যদি আমার আপনার মধ্যে পাওয়া না যায়, তাহলে যে আমরা ঈমানদার না, ঈমানদার সেজে আছি, ঈমানদার আমরা সেজে আছি, মুমিন আমরা দাবি করি কিন্তু ঈমানদার না। কেন? আমার ভালোবাসাটা যদি নবীর চাইতে কোনো ব্যক্তির প্রতি বেশি হয়ে যায়, আমার ভালোবাসাটা যদি আল্লাহর ছাড়া অন্য কোনো মাখলুকের উপরে বেশি চলে যায়, প্রাধান্য পেয়ে যায়, তাহলে তে আমরা ঈমানদার পূর্ণাঙ্গ হতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে
দুনিয়াতে কাউকে যদি নিজের অন্তরে কলবে জায়গা দেওয়ার অধিকার থাকতো, আল্লাহ পাক যদি দিত যে এই কলবের মধ্যে দুনিয়ার কাউকে বসাবো, তাহলে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার অন্তরে জায়গা দিতাম, কলবে জায়গা দিতাম। তবে এই কলবটা কেবল আল্লাহর জায়গা দেওয়া যাবে, আর কারো না। কিন্তু আমার আপনার কলবের মধ্যে গায়রুল্লাহ সব কিছু ঢুকানো, হাজার মানুষের ভয়, হাজার মানুষের শ্রদ্ধা, হাজার মানুষের নমকিরি ইত্যাদি ইত্যাদি ঢুকানো, আল্লাহর জায়গা নেই এখানে। আল্লাহর ভয় কখন, আল্লাহর দিন কখন, আল্লাহর হুকুম কখন, যতটুক পারি সম্ভব ততটুক দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে চলার জন্য যত পদ্ধতি অবলম্বন করা দরকার, তাতে আল্লাহ খুশি থাক আর না বেজার থাক তা দেখার বিষয় না। আগে দুনিয়ার নিজের জীবন বিলাসবহুল নিজের জীবন, তাদের মতো সশস্ত্র না, তারপরেও কিন্তু তারা জমিন ছাড়তেছে না, তারা বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। ওখানে শত শত নবীর কবর আছে ওই জমিনে। দেখা যায় সেখানের একটা বাচ্চাকেও যদি বলা হয় এই জমি ক্রয় করব আমরা কোটি কোটি টাকা দিয়ে, তারা বলে এই জমি ক্রয়ের আগে আমাদের পূর্বপুরুষ যারা গেছে তাদের অনুমতি নিয়ে আসতে হবে। এই জমি কোনো কাফের মুশরিক থাকতে পারে না। তাদের ইমানের জোর কত, আর আমার আপনার ইমানের জোর কত? আমাদের সব কাজকর্মই তো অমুসলিমদের সাথে। তারা টাকার বিনিময়েও বিক্রি করবে না অমুসলিমের কাছে। বাইতুল মুকাদ্দাসকে নিয়েই তো যুদ্ধ। একটা মসজিদ, মুসলমানের প্রথম কেবলা, প্রায় রসুল 16 থেকে 17 মাস সেই দিকে মুখ করে নামাজ পড়েছিল। আজকে অল্প কিছু মানুষ গাজা, ফিলিস্তিন, অথচ আমেরিকা, ইসরায়েল, পৃথিবীর কত মহোধর বড় শক্তিশালী রাষ্ট্র তাদের সাথে লড়ে যাচ্ছে, কিন্তু তারা হাল ছাড়ছে না, তারা ছাড়বে না এটা। এজন্য আমার আপনার ইমানের মজা, ইমানের স্বাদ তখন আসবে যখন ওই ফিলিস্তিনের মুসলমানের মতো ইমান আসবে। তারা অস্ত্রের সামনে, ইসরায়েলি সেনাবাহিনীর সামনে ধমক দিয়ে কথা বলতেছে, চোখ রাঙিয়ে কথা বলতেছে, গুলি করবে। কিসের গুলি করবে? করো। অথচ আমার আপনার কাছে 1000-এর জায়গায় 2000 টাকা দিয়ে ইমান নিয়ে যাচ্ছে, 500 টাকার জায়গায় 600 টাকা দিয়ে ভোট নিয়ে যাচ্ছে। আছে না নাই? এই হলো আমার আপনার ইমানের অবস্থা। এজন্যই তো এক বক্তা, একজন শায়েখ বলেছে যে যেই ইমান তোমার মসজিদে নিতে পারে না, এই ইমান তোমার জিহাদের মাঠে কেমনে নিবে? কথাটা সে খারাপ বলে নাই, যদিও হয়তো পরিস্থিতিতে বলা ঠিক হয় নাই। এখন বেনামাজি, নামাজি, অমুসলিম সবাই প্রতিবাদ করতেছে জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। তবে যারাই প্রতিবাদ করি, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি আপনার জীবনের দিকে লক্ষ্য করেন। আপনি যেই দিন টিকানোর জন্য প্রতিবাদ করছেন, আর আপনাকে ঠিক করার জন্য রসুল কান্না করছে, ঠিক না? আমার আপনার জীবন পরিবর্তনের জন্য রসুল কান্না করে। আল্লাহ বলে, আল্লাহ তোর জীবন পরিশুদ্ধ হওয়া দরকার, কিন্তু আমি ইসলামকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। ইসলাম বেঁচে থাকবে তো আমরা যদি দিনদার না থাকি, তাহলে ইসলাম বেঁচে থাকবে কেমনে? ইসলাম দিয়ে কি হবে? ইসলাম দিয়ে করব কি? ইসলাম চলবে কে? ইসলামের উপরে নিজেকে চালিয়ে দেখাতে হবে যে এটা প্রয়োজন, ঠিক না? আমরা ইসলাম অনুযায়ী চলি না। পরিবারের 6 জন সদস্য, 1 জন নামাজ পড়ি, তাহলে বলেন ওই ঘরের জন্য কি ইসলাম দরকার আছে? ওই ঘরে তো ইসলাম দরকার নাই। এই জন্য সম্মানিত হাজির, কথাটা যদিও শক্ত, কিন্তু এই মুহূর্তে অবশ্যই সবাই মাজলুমের পক্ষে কথা বলছি, কিন্তু নিজেদের দিকেও তাকানো উচিত যে আমি কি আল্লাহর হুকুম মতো চলছি? আমি কি আল্লাহর হুকুম চলছি? আমার দ্বারা কি ইসলামের কোনো লাভ হয়? আমার ঘরে কি ইসলাম আছে? আমার বডিতে কি ইসলাম আছে? নাই। তাহলে ইসলাম টিকিয়ে ইসলামের উপরে চলবে কারা? কোন মানুষগুলো চলবে? সবাই চাই ভালো মানুষ, কিন্তু কেউ ভালো হতে চাই না। একজন ম্যানেজার লাগবে, কয়েকজন সৎ লোক দরকার। একজন দোকানদার লাগবে, কয় সৎ লোক দরকার। একজন কর্মচারী লাগবে, কয় সৎ লোক খুঁজতেছি, কিন্তু নিজে সৎ হতে চাই না, ঠিক না? তাহলে সৎ হবে কে?
আমি সৎ লোক খুঁজি, নিজে সৎ হতে চাই না। আপনি সৎ লোক খোঁজেন, নিজে সৎ হন না, তাহলে সৎগুলো হবে কোথায়? আসমান থেকে আসবে নাকি? এজন্য আমরা যার যার জায়গা থেকে যদি নিজে সৎ হওয়ার চেষ্টা করি, আমি যদি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়া অবশ্যই জরুরি, প্রত্যেকটা মানুষের পড়া লাগবে, এভাবে সব ঘরের বালিক পুরুষ যদি চেষ্টা করে যে আমি 5 ওয়াক্ত পড়ি আর একজনকে পড়তে হবে, তাহলে নামাজ কায়েম হয়ে যাবে, হবে না? হবে। এখন সারা জীবন শুধু আমিই পড়ি, আমার ঘরে আর 5 জন পড়ে না, সারা জীবন আমিই পড়ি, এই লোকটার দ্বারা ইসলাম কায়েম হবে না, এই লোকটার দ্বারা ইসলামিক সমাজে কোনো উন্নতি আসবে না ইসলামের দৃষ্টিকোণ থেকে। এজন্য মুমিনদের গুণগুলো আমাদের অর্জন করা দরকার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা আর কোনো বিষয়ে সন্দেহ করে না, আল্লাহ আল্লাহর রাসূলের বিষয়ে কোনো সন্দেহ করে না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা জিহাদ করে, চেষ্টা সাধনা করে, কি দিয়ে? তাদের মাল দিয়ে এবং জান দিয়ে। মালও দেয়, জানও দেয়, কোন দিকে? আল্লাহর পথে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন তারা সত্যবাদী। তারা যে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, এটা সত্য কথা। কেন? তারা মালও খরচ করে, জানও খরচ করে। অনেকেই আছে মাল খরচ করে, নিজে যাবে না, প্রতিবাদ করবে না, মিছিল মিটিংয়ে যাবে না, যুদ্ধের কথা বললে কয় না এগুলো ওয়াজ করেন না, এগুলো ভয় লাগে, মারামারি এগুলো ভয় লাগে, অর্থ দেয়। আবার অনেকেই আছে কেবল খালি যুদ্ধ নিয়েই বাহাবা করে, মাঠে ঘাটে মারামারি পিটাপিটি করে, কিন্তু নামাজের বেলায় খবর নাই। কি বলেন? দুটোটাই সীমালঙ্ঘন। আপনার সম্পদ, মাল, কথা, যা আল্লাহ যা দিয়েছে সব দিয়ে আল্লাহর রাস্তায় ঝুঁকবেন, তাহলে সে ব্যক্তি যে ইমানদার, তার কথা সত্য। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই মুসলমানদের বিপর্যয়, মুসলমানদের বিপদের সময় আমাদের করণীয় কি? এগুলো করণীয়র ভিতরে আমাদের সাধ্যের উপরে আল্লাহ পাক বলেছে, যা তোমাকে দিয়েছি সেটা দিয়েই তুমি প্রস্তুত হও, সেটা দিয়েই কাফের মুশরিককে ভয় দেখাও। সমস্ত মুসলমান একটা অঙ্গের মতো, আর একটা অঙ্গে যদি আঘাত লাগে সারা অঙ্গ অনুভব করে। রাসূল বলেন, যদি সে এরকম একটা অঙ্গে আঘাত পায়, তার শরীরে জ্বর এসে যায়, সারা শরীরের মধ্যে তার জ্বরের অনুভব সৃষ্টি হয়। এজন্য পৃথিবীতে যেখানেই মুসলিম জাতি আছে সবাই আমাদের অঙ্গ। এখন জাতিগতভাবে নিধন চলতেছে, মুসলমানদেরকে নিধন চলতেছে, মুসলমানদের উপর আক্রমণ চলতেছে। এজন্য আমাদের এই মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করা, একাকী নামাজে দোয়া করা, একত্রিতভাবে দোয়া করা, সব দিক দিয়ে মুসলমানের পক্ষে কথা বলা। মাজলুম মুসলমানের পক্ষে যদি আমরা কথা না বলি, এক সময় আমরাও মাজলুম হয়ে যাব, আমাদেরকেও পৃথিবীর মানুষ দেখবে। এজন্য কোনো সময় যেন জালেমের পক্ষে আমার আপনার সমর্থন না যায়, মাজলুমের পক্ষে যাবে, সত্যের পক্ষে, মুসলমানের পক্ষে। পারবো তো ইনশাআল্লাহ? যে যেভাবে পাবে আমরা ইনশাআল্লাহ তাকে মুসলমানদের পক্ষে হয়ে অমুসলিমদের বিরোধিতা করব। হাদিসের মধ্যে আছে, যদি কোনো মুসলমানের বিপর্যয় দেখে, মুসলমানদের কষ্ট হচ্ছে এটা দেখে কোনো মানুষ উল্লাসিত হয়, আনন্দিত হয়, সে বেঈমান, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এজন্য যতটুকু পারি মনটাকে কষ্ট মনে করা, যে না ভাই ভালো, কেমনে ভালো থাকি, মুসলমান মার খায় আমরা কেমনে ভালো থাকি, মুসলমানদের বিপদ আমি কেমনে ভালো থাকি, এ কথা প্রকাশ করা, মানুষের সাথে শেয়ার করা। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। ইমানদার হিসেবে যেই গুণগুলো অর্জন করা দরকার, শুধু মুখে নয়, নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাসূলের সন্তুষ্টি করতে পারে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।